সেই তোমাদের বলেছিলাম মনে আছে যে গাছে রজনীগন্ধার ফুল ফুটবে। তো ফাইনালি সেটা ফুটেছিল 24 তারিখ। আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, মাস প্রায় শেষের পথে আমি এখন আপলোড করছি। আর ভেবেছিলাম ফুলটা নিজেই পেরে নেবো, বাট এতটাই লম্বা ছিল স্টিকটা যে আমি হাতে পাইনি, পরে বাবা এসে পেরে দিয়েছে। আর আজকে একটুখানি বেলা করে আমি পুজো দিয়েছিলাম, তো সেজন্য সব ফুলই মোটামুটি ফোটা, মানে কদিন ঠান্ডার জন্য যে জন্য ফুটতে পারিনি, সেই দিন একটু বেলা করে মানে 12টার দিকে ফুল তুলতে এসেছিলাম, তখন প্রায় সব ফুলই ফুটে গেছিলো। আর এই নতুন ফুলটা বাবা এনেছে, আর এই মোরগ ফুলগুলো দেখো কতটা বেড়ে গেছে এদের ঝাড়টা। এখানে একটা ফুল ফুটবে, সেটা এখনো ফোটেনি, আই থিঙ্ক কালকে ওটা ফুটবে। আর গাঁদা ফুলগুলো পুরো ফোটেনি, বাট নুইয়ে গেছে গাঁদা ফুলগুলোর জন্য। আর এখানে এই ফুলটা বাবা এনেছে বেগুনি কালার, এত সুন্দর লাগে এই ফুলটা। মানে এই ফুলটাকে যদি পাপড়িগুলো তুমি নিজের হাতের ওপর খুলে রাখো, দেখতে কীরকম লাগবে বলো তো, যেন মনে হবে বেগুনি কালারের আবির নিয়ে রেখেছো হাতে, এতই সুন্দর। আর প্লাস এই ফুলটাও এনেছে, এর নাম আই থিঙ্ক ক্যালেন্ডুলা না সামথিং এরকম কিছু একটা, বেগুনি কালারের। আর এই ফুলটা আমার এত ভাল লাগে, এর থোকাটা এত সুন্দর, পুরো ভরা থোকা। আর আজকে ধুত্র ফুল ফোটেনি, এই একটা ফুল যেটাও বাবা এনেছে, মানে পরপর 3টে ডিফারেন্ট শেডের বেগুনি কালারের ফুল এনেছে। আর ওই দিন 3খানা লক্ষ্মী জবা ফুল ফুটেছিল, মানে অনেক দিন পর ফুটেছিল। কদিন ঠান্ডা পড়ার জন্য তো ফোটেনি, আর আজকাল তো ঠান্ডার পরিমাণ খুবই কমে গেছে। নিচে এসে দেখি পাণ্ডব জবাও অনেক কটা ফুটেছে, আর এতগুলো রজনীগন্ধা আমি তুলে এনেছি। রাধাকৃষ্ণটাকে একটা, মা লক্ষ্মীকে একটা, শিব ঠাকুরকে আর একটা গোপালকে মালা করে দিচ্ছি। তখন লাগছে গোপালকে জানিও।